আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। এডিসি প্রশাসনের কারণে জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজ করতে রাজ্য সরকারের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার মান্দাই নগর পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে জনজাতি এলাকায় উন্নয়নের গতি বাড়াতে কেন্দ্র, রাজ্য এবং এডিসি এই তিন স্তরের সমন্বিত সরকার গঠন জরুরি হয়ে উঠেছে। সাধারণত এলাকায় পঞ্চায়েত সমিতি যেভাবে উন্নয়নমূলক কাজ পরিচালনা করছে সেই ধাঁচে এডিসি এলাকাতেও কাজ হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি। জনজাতি এলাকায় থানসা দফা নিয়ে ধরনের বক্তব্য দিলেও অন্যত্র ভিন্ন সুর তিপ্রা মথার বলে অভিযোগ করেন তিনি। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপির 28টির মধ্যে 28টি আসনেই জয়লাভ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কু রায়। যোগদান হলো, কি বলবেন? দেখুন, আপনারা সকালেই জানেন যে নির্বাচন ঘোষণা হয়েছে, আমাদের প্রার্থী যারা তারাও প্রচারে বেরিয়েছে এবং এই উপলক্ষে গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে যোগদান শুরু হয়েছে। গতকালকেও আমাদের এখানেই আসারামবাড়িতে বড় যোগদান হয়েছে, প্রায় হাজারো সংখ্যায় সেখানে লোক মাথা ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসে। আজকেও আমরা যখন এই অনুষ্ঠানে এসেছিলাম আমাদের মধ্য রাস্তায় সেখানে জনজাতিরা উৎসাহের সঙ্গে এক বাড়িতে উপস্থিত হয়েছে। সেখানেও 10 পরিবারের প্রায় 30 জনের মতো লোক জয়েন করেছে। এখানে 11 পরিবার প্রায় 40 জনের মতো নতুন লোকরা এসে জয়েন করছে। এতে প্রমাণ করে দীর্ঘ 5 বছর যেভাবে ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় থাকার পরেও জনজাতি এলাকার উন্নয়ন সেভাবে করা সম্ভব হয়নি। যেখানে এডিসি প্রশাসনের দ্বারা সেখানে বিভিন্ন কাজ ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হয়েছে। এবার মানুষ চাইছে যেন আমাদের ত্রিটায়ার সরকার, অর্থাৎ আমাদের কেন্দ্র বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, এডিসিতেও বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়। কারণ মানুষ দেখছেন যেভাবে আমাদের জেনারেল এরিয়াতে আমাদের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ পঞ্চায়েতগুলো যেভাবে উন্নয়নের কাজ করছে, এই ধারাটা যেন আমরা জনজাতি এলাকাতেও করতে পারি, তার জন্য মানুষ দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন এবং আমরা আশাবাদী আগামী দিন আমাদের এডিসিতে সরকার হবে।